হ্যালো জনগণ, মোবাইল রিভিউর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইনফিনিক্সের প্রত্যেকটা ফোন বাজারে আসা মাত্রই বাজিমাত করে ফেলে। আবারও বাজার বাজিমাত করতে ইনফিনিক্সের তরফ থেকে বাংলাদেশে লঞ্চ করলো ইনফিনিক্স নোট 10। এই ফোনটা বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 6GB র্যাম 128GB রম, যেইটার প্রাইস রাখা হয়েছে 15,990 টাকা। কোনো জিনিসই সব দিক থেকে পারফেক্ট হয় না, কারণ আমাদের সবার চাহিদা একরকম নয়। ইনফিনিক্স নোট 10 ফোনটা কতটুকু পারফেক্ট এবং এই ফোনটার মধ্যে কি কি নেগেটিভ ইস্যু রয়েছে, আমরা রিভিউয়ের প্রত্যেকটা ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি শামীম, আপনারা দেখছেন ACreator ইউটিউব চ্যানেল। দেরি না করে চলুন রিভিউ শুরু করা যাক। আমাদের আজকের ফোনটা পাঠিয়েছেন আরাফা টেলিকম, সার্কুলার রোড, তাসবিকারির মোড়, গাইবান্ধা। আপনারা যদি আমার ভিডিওটা দেখে তাদের শপে যান, তাহলে আপনাদের জন্য থাকছে স্পেশাল গিফট এবং ডিসকাউন্ট। আপনাদের সুবিধার্থে তাদের শপের ফেসবুক পেজ লিঙ্ক এবং মোবাইল নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে আমরা দেখে নেব ইনফিনিক্স তাদের ফোনের এই বক্সটার ভেতরে কি কি দিয়েছে। বক্সটা খুললে শুরুতেই আমরা পেয়ে যাব ইনফিনিক্স নোট 10 এই ফোনটি। তারপরেই থাকছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার এবং চার্জার কেবল। তারপরে পেয়ে যাচ্ছি সিম রিজেক্ট টুলস, একটা ডলার কার্ড দিয়েছে, যেটা ইনফিনিক্স বরাবরই তাদের ফোনের বক্সের ভিতর দিয়ে থাকে। মেবি এটা বাংলাদেশে কোনো কাজেই লাগে না। তার নিচেই পেয়ে যাচ্ছি ইনফিনিক্সের ওয়ারেন্টি কার্ড এবং সবশেষে থাকছে ইনফিনিক্সের তরফ থেকে একটা ব্যাক কভার। ইনফিনিক্স বরাবরই প্লাস্টিকের কভার দিয়ে আসছিল, এইবার তারা একটু পরিবর্তন নিয়ে এসেছে। এইবার তাদের বক্সের ভিতরে রাবারের সুন্দর একটা কভার দিয়েছে। সবশেষে আমরা পেয়ে যাচ্ছি একটা স্ক্রিন প্রোটেক্টর। এইবার ইনফিনিক্স তাদের বক্সের ভেতরে হেডফোনটা রাখেনি। এইবার আলোচনা করব এই ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ইনফিনিক্স তাদের ক্যামেরা বাম্পটার মধ্যে একটা নতুনত্ব রেখেছে। ফোনটার ব্যাক সাইডে ভালো করে খেয়াল করলে মনে হবে যে এই ফোনটার ব্যাক সাইডে গ্রিপ ব্যবহার করা হয়েছে, কিন্তু আসলে এই ফোনটার ব্যাক সাইডে গ্রিপ দেখা গেলেও সেগুলো গ্রিপ নয়। এই ফোনটার ব্যাক সাইডে একটা গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে। কভার ছাড়া ব্যবহার করলে প্রচুর আঙ্গুলের ছাপ পড়বে, তাই আপনাদের কাছে সাজেস্ট থাকবে আপনারা অবশ্যই এই ফোনটার সাথে কভার ব্যবহার করবেন। এই ফোনটার ব্যাক সাইডে থাকছে না ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফোনটার সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এবার আসা যাক এই ফোনটার রাইট সাইডে। এই ফোনটার রাইট সাইডে ব্যবহার করা হয়েছে ভলিউম ব্লকার এবং পাওয়ার বাটন। ফোনটার পাওয়ার বাটনের মধ্যেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট। ফোনটার লেফট সাইডে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেটাতে আপনারা দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ড ইউজ করতে পারবেন। ফোনটার আপার সাইডটা লক্ষ্য করলে দেখতে পারবো এইটা একদম ক্লিন রয়েছে, এখানে কিছুই দেওয়া হয়নি। এরপর আসি আমরা ফোনটার ডাউন সাইডে। ফোনটার ডাউন সাইডের শুরুতেই রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং তার পাশে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন। তারপরে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। এর আগের ইনফিনিক্সের ফোনগুলোতে আমরা মাইক্রো USB চার্জিং পোর্ট দেখে আসছিলাম। এইবার ইনফিনিক্স তাদের চার্জিং পোর্টে পরিবর্তন নিয়ে এসেছে। মাইক্রো USB চার্জিং পোর্টের জায়গায় তারা টাইপ সি দিয়েছে। সত্যি এটা ইনফিনিক্সের অনেক ভালো একটা দিক। টাইপ সি চার্জিং পোর্টের পাশে আপনারা পেয়ে যাবেন স্পিকার। স্পিকারের সাউন্ড কোয়ালিটি ছিল অনেক সুন্দর, যা ফুল ভলিউমেও কোনো নেগেটিভ ইস্যু পাওয়া যায়নি। এবং এই ফোনটার স্পিকারের আর একটা বিশেষত্ব হচ্ছে এই ফোনটার মধ্যে দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটার ফ্রন্ট সাইডে আমরা কথা বলার সময় যে স্পিকারটা ব্যবহার করি, আমরা মিডিয়া কন্টেন্ট দেখার ক্ষেত্রে দুইটাই একসঙ্গে কাজ করবে। ফোনটাতে দুইটা লাউড স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটি অনেক সফট এবং ক্লিয়ার আসছিল। ফোনটার ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটাতে সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে থাকায় ফোনটাকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর আলোচনা করব এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD ফুল HD প্লাস ডিসপ্লে, যেটার রেজুলেশন 1080x2460 পিক্সেল। ফোনটার ডিসপ্লে PPI ডেন্সিটি 387। ফোনটার চিন এবং বেজেলের কথা বলতে গেলে একদমই ঠিকঠাক রয়েছে। ফোনটাতে চিন এবং বেজেল খুব বেশি থাকছে না। ফোনটার ব্রাইটনেসেও কোনো অভিযোগ থাকছে না। ইনডোর এবং আউটডোরে ব্রাইটনেস মোটামুটি ভালোই ছিল। ইনফিনিক্স নোট 10 ফোনটার ডিসপ্লে সাইজ 6.95 ইঞ্চি।
ফোনটার ডিসপ্লে সাইজ অনেক বড় হয় এই ফোনটাতে মিডিয়া কন্টেন্টগুলো আপনারা অনেক বড় এবং সুন্দর দেখতে পারবেন। মিডিয়া কন্টেন্টগুলো দেখার ক্ষেত্রে সাইড নেগেটিভিটি ইস্যু পাওয়া যায়নি। ফোনটার টাচ রেসপন্স ছিল মোটামুটি স্মুথ, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও তেমন কোনো নেগেটিভ ইস্যু পাওয়া যায়নি। এক কথায় বলতে গেলে ফোনটার ডিসপ্লে সেকশনে অভিযোগের কোনো জায়গায় থাকছে না। এইবার আলোচনা করব ফোনটার ক্যামেরা নিয়ে। ফোনটার ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটাতে মেইন ক্যামেরাটা থাকছে 48 মেগাপিক্সেলের, সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এবং থার্ড ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের একটা এআই সেন্সর। এবং ফোনটাতে পাশাপাশি আমরা অনেক বড় একটা ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছি। এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে যদি আপনারা প্রপার লাইটে ছবি তোলেন তাহলে অনেক ভালো মানের ছবি পেয়ে যাবেন এবং লো লাইটের ছবিগুলোর গুণগত মানও ছিল অ্যাভারেজ। ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। যারা সেলফি লাভার রয়েছেন তাদের জন্য এই ফোনটার ফ্রন্ট ক্যামেরাটা একটা বেস্ট ক্যামেরা হতে যাচ্ছে। এই ফোনটার ফ্রন্ট ক্যামেরার ছবিগুলোতে থাকছে অটো বিউটি মোড। ইনফিনিক্স নোট 10 এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1440 পিক্সেল 30 এফপিএসে। ফোনটাতে ক্যামেরা ফিচার হিসেবে থাকছে পোর্ট্রেট মোড, প্যানোরামা মোড এবং সুপার নাইট মোড। এই ফিচারগুলো অ্যাপ্লাই করে তোলা ছবিগুলো অনেক সুন্দর আসছিল। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার কিছু পিকচার এবং ভিডিও স্যাম্পল দিয়ে দিব। এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আপনারা নিজেরাই দেখে নেবেন। এরপর আলোচনা করা যাক এই ফোনটার প্রসেসর নিয়ে। এই ফোনটা রান করেছে বেস্ট অন অ্যান্ড্রয়েড 11-এ এবং ইনফিনিক্সের XOS 7.6-এ। ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85। ফোনটার সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G52। এই প্রসেসরটা দিয়ে আপনারা যে কোনো ধরনের গেম অনেক স্মুথলি প্লে করতে পারবেন।
এরপর আসা যাক এই ফোনটার সিকিউরিটির দিকে। এই ফোনটাতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। ফোনটার সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টটা ছিল অবাক করার মতো, যা টাচ করার সঙ্গে সঙ্গে কাজ করতেছিল। এক কথায় এটা দুর্দান্ত ফাস্ট। সেই তুলনায় ফোনটার ফেস আনলকটাও কম নয়, যেটা প্রপার লাইট এবং লো লাইটে অনেক ফাস্ট কাজ করতেছিল। ফোনটার সিকিউরিটি সিস্টেমে অভিযোগের কোনো জায়গা থাকছে না। এরপর আসা যাক ফোনটার ব্যাটারি সেকশনে। ফোনটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাকে চার্জ করার জন্য আপনারা বক্সের ভিতরে পেয়ে যাবেন 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। 18 ওয়াটের এই ফাস্ট চার্জারটা দিয়ে আপনারা এই ফোনটাকে ফুল চার্জ করতে সময় লেগে যাবে 2 ঘন্টা প্লাস। আপনারা যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 2 দিন, এবং আপনারা যদি হেভি ইউজার হয়ে থাকেন তারপরে এই ফোনটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 1 দিনের বেশি। যেহেতু ফোনটার বক্সের ভিতরে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে, এজন্য ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়েও কোনো অভিযোগ থাকছে না। আমরা ইনফিনিক্স নোট 10 এই ফোনটার সকল ভালো দিক জেনে নিলাম। এখন আমরা জানবো এই ফোনটার নেগেটিভ দিক কোনগুলা। এই ফোনটা থেকে তেমন কোনো নেগেটিভ ইস্যু পাওয়া যায়নি। তারপরে ছোট ছোট দুইটা নেগেটিভ ইস্যু রয়েছে, সেটা হচ্ছে এই ফোনটার ক্যামেরা সেকশনে। ফোনটার ব্যাক সাইডে যে 2 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে, এই দুইটার পরিবর্তে যদি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতো সেটা সবচেয়ে ভালো হতো। আর একটা নেগেটিভ ইস্যু হচ্ছে এই ফোনটাতে থাকছে না কোনো সেকেন্ডারি নয়েজ ট্রান্সলেশন। সর্বোপরি এই ফোনটার আর একটা ভালো দিক হচ্ছে এই ফোনটার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটা ক্যামেরাতেই থাকছে এলইডি ফ্ল্যাশ লাইট। এই ছিল ইনফিনিক্স নোট 10 ফোনটার A to Z রিভিউটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো এক মোবাইল রিভিউর নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।